নির্বাচন হবে কিনা এখনো লোকজনের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। সব মিলে তারাই যদি 300 আসন ভাগ করে নেয়, যারা আমরা আমজনতা আছি তাহলে আমাদের কিন্তু আসন কই। আমার এজেন্টদের বের করে দেওয়া হয়, তারপরে আমাকে জোরকে সিল মারা হয়। আমি ভোটে পাশ করলেও তারা কিন্তু আমাকে দিবে না। সব কিছু মিলে দেখে আমি নির্বাচনে করব না। আসলে আপনারা সবাই জানেন সামনে জাতীয় সংসদ নির্বাচন 7 তারিখে। আজও নির্বাচন হবে কিনা এখনো লোকজনের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, নির্বাচন হবে কিনা। আর এই নির্বাচন হলেও সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেটাও কিন্তু সবার ভিতরে একটা আশঙ্কা রয়েছে। তো আমি বলেছিলাম আমি এই নির্বাচন আর করব না, প্রার্থীটাকে উদ্ধ করব। এখন বিষয় হলো, দেখেন সরকার আমরা প্রথম থেকে মনে করেছিলাম এবার একটা সুষ্ঠু নির্বাচন করবে, সারা বাংলাদেশ একটা সুষ্ঠু নির্বাচন দেখবে, সেই আশায় কিন্তু সবাই আছে। তে তারা 300 আসনের মধ্যে আমরা মনে করেছিলাম 100 আসন আমাদেরকে দিয়ে দেবে হয়তো। দেখলাম তারা নিজেরাই আসন ভাগাভাগি শুরু করেছে। দেখেন তারা দলীয় প্রার্থী ওখানে দিয়েছে, পাশাপাশি তার স্বতন্ত্র প্রার্থীও দিয়েছে, এবং 14 দলের শরিক একটা দল। সব মিলে তারাই যদি 300 আসন ভাগ করে নেয়, যারা আমরা আমজনতা আছি তাহলে আমাদের কিন্তু আসন কই, আমাদের কোনো আসনই দেখি না। তারা নিজেরাই আসনটা ভাগাভাগি করে নিতেছে। কারণ তারা যে স্বতন্ত্র প্রার্থী আমাদেরকে কি মনে করে যে নতুন যে দলগুলো তারা নির্বাচনে এসেছে এবার, তাদেরকে মনে করেন নির্বাচনের মাঠেই রাখবে, তাহলে তারা স্বতন্ত্র প্রার্থী দিত না। কারণ ওরা নিজেদের মধ্যেই আসনগুলো রাখতে চাইতেছে। সব কিছু মিলে দেখে আমি নির্বাচনে করব না। এখন আমি ঘোষণা দেওয়ার বাদে গত কয়েকদিন ধরে বিভিন্ন রকম নিউজ ছড়াইতেছে, এলাকার লোকও আমার নামে অনেক কিছু বলতেছে। আমি নাকি অর্থ নিয়ে, টাকা পয়সা নিয়ে নির্বাচন থেকে সরে গেলাম। আমি কোনো এই কথা কেন বললেন আপনারা করছে? হ্যাঁ, তো এখন এই জন্যে যখন বললাম আমি সরে যাওয়ার কথা, তখন বলবো না নির্বাচন থেকে তখন সরে যাওয়া তাহলে ঠিক হবে না। আমি মানুষের বদনাম নিয়ে, গুজব নিয়ে আমি নির্বাচন মারতে সরব না। তারপরে আমি তখন সিদ্ধান্ত নিলাম এই নির্বাচন মাসে থাকবো। এই কারণে এই সরকার কতটা সুষ্ঠু নির্বাচন করে আপনারা জানেন। আমি 3টে বার নির্বাচন করেছি, আমি একমাত্র 3 বারই তুলে ধরেছি সরকার সুষ্ঠু নির্বাচন করে না। আমার এজেন্টদের বের করে দেওয়া হয়, তারপরে আমাকে জোরকে সিল মারা হয়। আবারও কিন্তু দেখার জন্য মাঠে থাকলাম। নির্বাচন যদি 7 তারিখে সত্যিই হয় তাহলে মাঠে থাকে দেখাবো আবারও নির্বাচন কতটা সুষ্ঠু হয়। আমি ভোটে পাশ করলেও তারা কিন্তু আমাকে দিবে না, কারণ তারা আমাকে মেনে নিতে চায় না, আপনারা সবাই জানেন। এখন সামনে সব কিছু মিলেই আজকে মনে করেন নির্বাচনের আমরা প্রার্থী উদ্ধ করতে চেয়েছিলাম, পরে যখন আমার উপরে অপমান করা হইতেছে তখন আমি আবার প্রার্থীটা উদ্ধার করিনি। এখন জানেন আমি তো স্বতন্ত্র প্রার্থী যারা আছে এবং যারা নতুন দল অংশগ্রহণ করতেছে, যে সুষ্ঠু নির্বাচন হয় তারা পাশ করবে, আমরা পাশ করব বলেই তারা কিন্তু আমরা জোর করে তারা ওখানে সিল মারে এবং আমাদের উপর কিন্তু আঘাত নিয়ে আসে, যাতে আমরা ভয়তে মার খেয়ে মাঠ থেকে চলে যায়। তারা এককভাবে তারা মাঠে নির্বাচন করতে পারে, এই জন্যই এইরকম তারা করে। দল কি ভূমিকা নেবে জানি না, কারণ আমাদের দল তো মনে করেন যে কোনো দলগুলো নতুন, এই দলগুলো ছোট দল। এখন এর কি ভূমিকা আমি তেমন পাবো না, তবে আমার ভূমিকা আমায় নিজেই নিতে হবে। এবারও মনে করেন আমি জয়ী হব। নৌকর তেমন ভোট নেই, জনগণ ভোট কেন্দ্রে দিতে চায় না, তারা জোর করেই মনে করে আবারও সিল মারে, আবারও ফলাফল সুষ্ঠু ঘোষণা করে দেবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।